খুশি মনে এক কিশোর মসজিদে প্রবেশ করল। তার মনে ছিল শান্তি আর আল্লাহর ঘরে নামাজ আদায়ের আনন্দ। মসজিদের ভেতরে সুন্দর শান্ত পরিবেশ, কেউ কুরআন পড়ছে, কেউ চুপচাপ বসে আছে। কিন্তু হঠাৎ ছেলেটি দেখল একজন মুসল্লি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, আরেক পাশে কয়েকজন গল্প করছে ও হালকা হাসাহাসি করছে। এসব দেখে তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে চুপচাপ বসে রইল। তারপর হতাশ মনে মসজিদ থেকে বের হয়ে বাসায় ফিরে এলো। বাড়িতে ফিরে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি আর কোনোদিন মসজিদে যাব না। বাবা শান্তভাবে জিজ্ঞেস করলেন, কেন বাবা? ছেলেটি কষ্ট নিয়ে বলল, মসজিদে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ গল্প হাসাহাসি করে, আবার কেউ ঠিকমতো সালাতও আদায় করে না। বাবা কিছুক্ষণ নীরব থাকলেন। এরপর এক গ্লাস পানি এনে ছেলের হাতে দিয়ে বললেন, যাও, এই গ্লাসের পানিটা নিয়ে মসজিদের চারদিকে ঘুরে এসো, তবে খেয়াল রেখো এক ফোঁটা পানিও যেন মাটিতে না পড়ে। ছেলেটা খুব সতর্কভাবে মসজিদের চারপাশে হাঁটতে শুরু করলো। তার সমস্ত মনোযোগ ছিল গ্লাসে থাকা পানির দিকে। একটু পরে সে সফলভাবে ফিরে আসলো, এক ফোঁটা পানিও মাটিতে পড়েনি। তখন বাবা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাউকে মোবাইল দেখতে দেখেছো? বাবা ওকে গল্প হাসাহাসি করতে দেখেছো? ছেলেটা বলল, না বাবা, আমি তো সেগুলো খেয়াল করিনি, আমার সমস্ত মনোযোগ ছিল পানির দিকে। তখন বাবা মৃদু হেসে বললেন, ঠিক তেমনই, তুমি যখন মসজিদে যাবে তখন মানুষের ভুলের দিকে নয়, আল্লাহর ইবাদতের দিকে মনোযোগ দিন। সেদিন ছেলেটি বুঝতে পারল, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আল্লাহর ঘর সবসময় পবিত্র। নিজের ইবাদত নিজের কাছে, মানুষ তাদের নিজের হিসাব নিজে দিবে, তাই নিজে ঠিক তো জগৎ ঠিক। এরপর থেকে ছেলেটি আবার মসজিদে যেতে শুরু করলো এবং মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত করতে শুরু করলো।